কারা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি তা নিয়ে আলোচনা সবসময় চলে। তবে কে হবেন প্রথম ট্রিলিয়নিয়ার, এই প্রশ্নের উত্তর আজকাল আরো বেশি আলোচনায়। অনেকে ভেবেছেন হয়তো ইলন মাস্ক বা জেফ বেজোস হবেন সেই ইতিহাস গড়া ব্যক্তি, কিন্তু গবেষণা আর বিশ্লেষণ বলছে উত্তরটি ভিন্ন কেউ হতে পারেন। বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছেন ইলন মাস্ক, যিনি টেসলা, স্পেসএক্স, নিউরোলিঙ্ক এবং এক্সের মালিক। তার মোট সম্পদের পরিমাণ প্রায় $350 বিলিয়ন বা 35,000 কোটি টাকা। এরপরে আছেন জেফ বেজোস, অ্যামাজনের প্রতিষ্ঠাতা, যার সম্পদ প্রায় $190 বিলিয়ন। ইলন মাস্ক একসময় $400 বিলিয়ন ছাড়িয়েছিলেন, কিন্তু একাধিক রাজনৈতিক মন্তব্য, টুইটারের বিতর্কিত পদক্ষেপ এবং টেসলার শেয়ারে ধস তার সম্পদে বড়সড় ধাক্কা দেয়। 1 ট্রিলিয়ন মানে 1000 বিলিয়ন ডলার, অর্থাৎ 1 লাখ কোটি ডলার। এখন পর্যন্ত ইতিহাসে কেউই এই সীমা ছুঁতে পারেননি, কিন্তু সেই সময়টি হয়তো খুব বেশি দূরে নয়। ধারণা করা হয় বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হতে পারেন যিনি, তার নাম হয়তো আপনি জানেন না। তার নাম সাতোশি নাকামোতো। হ্যাঁ, তিনি সেই রহস্যময় ব্যক্তি যিনি বিটকয়েনের জন্ম দিয়েছেন। সাতোশি নিজের জন্য সংরক্ষণ করে রেখেছেন 10 লাখ বা 1 মিলিয়ন বিটকয়েন, যেগুলো রয়েছে একটি পাবলিক ওয়ালেটে। ওই ওয়ালেট কেউ দেখতে পারলেও এর ভেতরে টাকা কেউ ব্যবহার করতে পারে না, কারণ তার প্রাইভেট কি কেবল সাতোশির কাছে রয়েছে। বর্তমানে একটি বিটকয়েনের মূল্য প্রায় $1,18,000। ক্রিপ্টো বিশ্লেষকরা বলছেন এই দাম আগামী কয়েক বছরের মধ্যেই $10 লাখ ছাড়িয়ে যেতে পারে। যদি সেটি হয় তবে 10 লাখ বিটকয়েন সমান $1 ট্রিলিয়ন হবে। অর্থাৎ সাতোশি হবেন ইতিহাসের প্রথম ট্রিলিয়ন ডলার সম্পদের মালিক। কিন্তু কে সাতোশি নাকামোতো? এই প্রশ্নের উত্তর আজও অজানা। তিনি কি একজন ব্যক্তি, নাকি একটা প্রোগ্রামারদের দল, পুরুষ, নারী, নাকি কোনো প্রতিষ্ঠান? এই রহস্য আজও অমীমাংসিত। বর্তমানে বিটকয়েন মূল্যে প্রায় $1,18,000 বিলিয়ন মালিক তিনি, যা তাকে বিশ্বের 12তম সর্বোচ্চ ধনী করে তুলেছে। ইলন মাস্ক, জেফ বেজোস কিংবা বার্নার্ড আর্নল্ড, যারা বহুজাতিক কোম্পানির মালিক, তারা নিশ্চয়ই প্রতিনিয়ত উন্নতি করছেন, কিন্তু ভবিষ্যতের সবচেয়ে বড় অর্থনৈতিক বিষয়টি হয়তো হয়ে থাকবেন এই রহস্যময় কোডারের সৃষ্টি, যার নাম সাতোশি নাকামোতো। তাই প্রশ্ন যখন উঠে কে হবেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার, উত্তরটা হয়তো আপনার চেনা কোনো মুখ নয়, বরং এক অদৃশ্য প্রতিভার প্রতিচ্ছবি।